একসময় আমাদের মধ্যে খুবই জনপ্রিয় একটি স্মার্টফোন ছিল হাওয়াই। তো হাওয়াই কোম্পানিকে হঠাৎ করে ব্যান্ড করে দেওয়ার পরে তারা কিন্তু তাদের স্মার্টফোনগুলোকে রিব্র্যান্ড করে দেন, আবার মার্কেটে লঞ্চ করে এবং তাদের ফোনের নাম রেখে দেয় হনার নামে। তো অনার এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনার ম্যাজিক 4 প্রো স্মার্টফোনটি নিয়ে। ফোনটির মধ্যে রয়েছে দারুণ ক্যামেরা ফিচার এবং ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে ডুয়েল সেলফি শুটার। এছাড়া কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সাপোর্ট। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা গুগলের সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এবং এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে সবগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই অসাধারণ ডিজাইন করা হয়েছে এবং এই স্মার্টফোনটিতে অন্যান্য ফোনগুলোর তুলনায় কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী ডিজাইনটা করা হয়েছে। ফোনটির ঠিক ব্যাক সাইডে মাঝ বরাবর একটি রাউন্ড শেপের মধ্যে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটি বিল্ড করার ক্ষেত্রে কিন্তু ফোনটির বডি ফ্রেম বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে এবং ফোনটিতে ব্যাক সাইড বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে, তবে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির ব্যাক সাইড কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যার কারণে একটু সমস্যা হতে পারে, তবে আপনারা যারা কেস ব্যবহার করবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্ট্রিকশন, যেখান থেকে আপনারা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এবং এই স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 209 গ্রাম। যেহেতু এটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি স্মার্টফোন, সেহেতু ফোনটির ওয়েটটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো ওভারঅল ফোনটি ডিজাইন অ্যান্ড লুক নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। খুবই দুর্দান্ত একটি লুক অ্যান্ড ডিজাইন প্রোভাইড করতে আছে আপনাদেরকে অনার ম্যাজিক 4 প্রো এই স্মার্টফোন। তো দেন এরপরে ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাবেন 6.81 ইঞ্চি ফুল HD প্লাস LTPO OLED প্যানেলের ডিসপ্লে, যেখান থেকে আপনারা খুবই বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন এই ডিসপ্লে থেকে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এছাড়া থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্টেড। এছাড়া থাকছে কিন্তু 1000 নিটসের পিক ব্রাইটনেস এবং ফোনটিতে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 460 PPI ডেন্সিটি। এবং এই ফোনটিতে ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস, যেটি খুবই দুর্দান্ত একটি গ্লাস ব্যবহার করা হয়েছে এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য। ফোনটিতে আপনারা কিন্তু 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যেখান থেকে আপনারা খুবই দুর্দান্ত গেমিং পারফরমেন্স করতে পারবেন। এবং ডে টু ডে লাইফে যখন ফোনটি আপনারা ব্যবহার করবেন তখন ফোনটিতে কিন্তু খুবই স্মুথ একটা ফিল পাবেন। তো ওভারঅল যদি বলতে হয়, ফোনটি কিন্তু ডিসপ্লে সেকশন আমাদেরকে খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করতেছে অনার ম্যাজিক 4 প্রো এই স্মার্টফোনটিতে। ফোনটিতে পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ম্যাজিক UI 6। তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গুগল প্লে সার্ভিসের সাপোর্টেড। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু গুগল থেকে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন প্লে স্টোরের মাধ্যমে। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর এবং এটি 4 ন্যানোমিটার উপরে বেস করা এই প্রসেসরটি। এই প্রসেসরটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো গেম সর্বোচ্চ গ্রাফিক্সে রেখে এবং সর্বোচ্চ সেটিংসে রেখেই প্লে করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। তাছাড়া ফোনটিতে কিন্তু থার্মাল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা হিটিং ইস্যুটাও পাবেন না। ফোনটিতে CPU হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, যেখান থেকে আপনারা 3 GHz এর ক্লক স্পিড পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এবং CPU এর মধ্যে কিন্তু 4টি কোর ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা যে কোনো কাজ করার সময় খুব ফাস্ট কাজগুলো করতে পারবেন। ফোনটির গ্রাফিক্স সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 730 GPU, যেখান থেকে আপনারা খুবই দুর্দান্ত লেভেলের গ্রাফিক্স সেকশনটাও পেয়ে যাবেন। এবং এই ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB RAM এবং 12GB RAM। এছাড়া ফোনটিতে থাকবে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ। তো ওভারঅল যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। যারা কিনা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজি এবং অ্যাসওয়ার লাইন সহ আরও বেশ হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করে থাকেন, তাদের জন্য খুবই স্মুথ একটা পারফরমেন্স প্রোভাইড করবে আপনাদেরকে। এবং এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনারা যদি চান যে অন্যান্য কোনো কাজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব স্মুথভাবে করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। তো আমি বলবো ফোনটির পারফরমেন্স সেকশনে কিন্তু একদম 99% আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। তো দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু দুর্দান্ত ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেটি মাল্টি ডিরেকশনাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু আপনারা খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থাকছে 64 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখান থেকে কিন্তু আপনারা 3.5x এ অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা 100x পর্যন্ত জুম করে নিতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটিতে আরও একটি সেন্সর রয়েছে, যেটি হচ্ছে টপ 3D ডেপথ সেন্সর এবং এই সেন্সরটির মাধ্যমে কিন্তু আপনারা খুবই দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। তো ওভারঅল যদি আমরা ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই ফ্ল্যাগশিপ
ক্যাটাগরির পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে এবং ফোনটিতে 100x জুম করার পরে ছবিগুলো কিন্তু আপনারা খুবই ভালো শার্পনেস এবং ডিটেলসের সঙ্গে পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এবং ফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps অথবা 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ, এবং এখানে আপনারা জাইরা বেস এআইএস সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা 10 বিটের ভিডিওগুলো শ্যুট করতে পারবেন খুবই অনায়াসে। এবং ওভারঅল যদি বলতে হয় ফোনটিতে কিন্তু আপনার ক্যামেরা সেকশনে একদম ঠিক ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনগুলো যেমন পারফরমেন্স করে থাকে তার থেকেও বেটার পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। ফোনটি যদি সেলফি ক্যামেরার দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ডুয়েল সেলফি ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে, যেখানে এই স্মার্টফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর সেলফি ক্যামেরাতে এবং টপ 3D ডেপথ সেন্সর থাকছে এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা, যেটি হচ্ছে একটি বায়োমেট্রিক সেন্সর। তো ওভারঅল যদি বলতে হয় সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটা পেয়ে যাচ্ছেন, যেমনটি কিনা আমরা দেখে এসেছি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই স্মার্টফোনটি যেমন ক্যামেরাতে পারফরমেন্স করতে পেরেছে, ঠিক তেমনভাবেই কিন্তু এই স্মার্টফোনটিতেও সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটাতেই কিন্তু খুবই দুর্দান্তভাবে পারফরমেন্স করতে পেরেছে। ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ, এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা জাইরা বেস এআইএস সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশনে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4600 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে মাত্র 15 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে, এবং চাইলে এই ফোনটি দিয়ে আপনারা রিভার্স চার্জিংও করতে পারবেন। তো ওভারঅল যদি আমরা সম্পূর্ণ বিষয় দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে আপনারা খুবই বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন, এবং এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও খুব ভালো পেয়ে যাবেন এবং খুবই স্মুথলি আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোনটি লক আনলক করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে কিন্তু রয়েছে সেন্সর হিসেবে ফেস আইডি, অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস এবং কালার স্পেকট্রাম রয়েছে এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল যদি বলতে হয় ফোনটি দিয়ে আপনারা কোনো দিক দিয়ে কমতি পাবেন না, সব দিকে ফোনটি একদম 100 পারফরমেন্স করতে পারবে খুবই অসাধারণভাবে। তো এখন কথা হচ্ছে ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে বাংলাদেশে এবং ফোনটির প্রাইস রেঞ্জটাই কেমন হতে পারে। তো ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস রেঞ্জটা কিন্তু আমাদেরকে তেমন কোনো তথ্য প্রোভাইড করেনি, তবে এই স্মার্টফোনটি আপনারা জুলাই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে পেয়ে যাবেন, সেটি অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক, তবে আনঅফিসিয়াল ভাবে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর স্মার্টফোনটির ইউরোপিয়ান প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 1 লক্ষ টাকার মধ্যে। তো আমার কাছে মনে হয় অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে এই স্মার্টফোনটির প্রাইসের থেকে প্রায় 40,000 টাকা বেশি প্রাইসে আমরা এই সেগমেন্ট দিয়ে অন্যান্য স্মার্টফোনগুলো পেয়ে যাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনার ম্যাজিক 4 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।